এখন আমি চারগাছ গ্রামে পাখির চোখে তুলে ধরবো চারগাছ গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম চারগাছ, যা শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যে, অভিজাত্য এবং রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় একটি গ্রাম। যতদূর জানা যায়, কোনো এক সময় এখানে বিশাল আকৃতির 4টি বটবৃক্ষ ছিল, আর বটবৃক্ষের ছায়াতলে বসে ক্লান্ত পথচারী আর আশেপাশের জমিতে কৃষিকাজ করে খেটে খাওয়া মানুষেরা বিশ্রাম নিত। ধীরে ধীরে গড়ে ওঠে জনবসতি, আর সেই 4টি বিশাল আকৃতির বটগাছকে কেন্দ্র করে এই গ্রামের নামকরণ হয় চারগাছ। ভিডিওটি স্পন্সর করেছে চারগাছ বাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক। অর্থ জমা উত্তোলন, অর্থ স্থানান্তর, স্বল্প দীর্ঘমেয়াদী ডিপিএস, এফডিআর, এনআইডি ও গোপন নাম্বারের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স প্রদান, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ঋণ সুবিধা। এই হচ্ছে চারগাছ কেন্দ্রীয় জামে মসজিদ, আর মসজিদটি অত্যন্ত প্রাচীন একটি মসজিদ এবং এই মসজিদে কিন্তু চারগাছ গ্রামের সকল মুসলমান ভাইয়েরা একসাথে জামাতে জুমার নামাজ আদায় করে থাকেন এবং মসজিদটি কিন্তু ইসলামী শিক্ষা এবং মুসলিম ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন। এবং মসজিদটি কিন্তু আশেপাশের 5 থেকে 7টি গ্রামের জন্য অত্যন্ত চমৎকার একটি মসজিদ। এই হচ্ছে চারগাছ এনআইবি উচ্চ বিদ্যালয়, আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1944 সালে। অর্থাৎ 1944 সাল থেকে চারগাছ এবং তার আশেপাশের গ্রামের ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এই চারগাছ এনআইবি উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার হার বৃদ্ধিতে চারগাছ এনআইবি উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। এসএসসি 2025-এর যে ফলাফল, সেই ফলাফল আমাদের প্রতিষ্ঠান সন্তোষজনক। কসবা উপজেলার মধ্যেই আমাদের যে এমপিভুক্ত স্কুল, তার মধ্যে আমার স্কুল সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। এখানে 136 জন ছেলে পরীক্ষা দিয়ে 116 জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার হলো 85.29, তার মধ্যে 5টি জিপিএ 5 পেয়েছে। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? স্কুলের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা ক্লাস করতে পারছি এখানে, এবং একটা নিয়ম, একটা পরিবেশ যেখানে স্যারেরা আমাদের খুব ভালোভাবে শিক্ষাদান করতে পারছে। আপনাদের নাম? আমার নাম মুন্নি আক্তার। আপনার? সুলতানা মীর। আপনার? মাহি আক্তার। আপনারা কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। এই স্কুলটি আপনাদের কাছে কেমন লাগে? আমাদের স্কুলটি খুবই ভালো লাগে, কারণ এটা খুবই জনপ্রিয় স্কুল। আমাদের স্কুল পরীক্ষার মধ্যে 1 নাম্বার হয়েছে, সব অনেক A+ পেয়েছে। আপনার নাম? আপনি কোন ক্লাসে পড়েন? এই স্কুলের শিক্ষার মান আপনার কাছে কেমন মনে হয়? মাশাআল্লাহ অনেক ভালো লাগে, আমাদের স্কুলের শিক্ষার মান মাশাআল্লাহ অনেক ভালো। এছাড়াও এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন। রয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, রয়েছে সরকারি, বেসরকারি, উচ্চ পর্যায়ে চাকরিজীবী সহ সামরিক বাহিনীতে চাকরি করছেন এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী। এই হচ্ছে চারগাছ এনআইবি ডিগ্রি কলেজ, আর এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 1973 সালে। অর্থাৎ 1973 সাল থেকে চারগাছ গ্রাম ও তার আশেপাশের গ্রামের ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এই চারগাছ এনআইবি ডিগ্রি কলেজের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার হার বৃদ্ধিতে চারগাছ এনআইবি ডিগ্রি কলেজের গুরুত্ব অপরিসীম। এই হচ্ছে চারগাছ আফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1991 সালে। অর্থাৎ 1991 সাল থেকে চারগাছ গ্রাম এবং তার আশেপাশের 3 থেকে 4টি গ্রামের মেয়েদের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে চারগাছ আফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চারগাছ আফিয়া খাতুন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়টি 1991 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিশেষ করে 2025 সালে নতুন আঙ্গিকে আমাদের এই বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। কসবা উপজেলার একমাত্র অবৈতনিক বিদ্যালয় হিসেবে সুনাম রয়েছে। সরকারি কর্মকর্তারা এই স্কুলে এসে প্রায়ই আমাদের বিদ্যালয়ে সুনাম করেন। এই স্কুলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে থাকে। সকাল 9:30টায় স্টুডেন্টরা ক্যাম্পাসে ঢোকার পর 4টার আগে আর ক্যাম্পাস থেকে বের হয় না। ওদের নিজস্ব ব্যবস্থাপনায় দুপুরে টিফিনের ব্যবস্থা থাকে এবং নিয়ম শৃঙ্খলা অত্যন্ত কঠোরভাবে পালন করা হয়। মোট কথা,
একটা মেয়েদের আদর্শ বালিকা হিসেবে গড়ে ওঠার জন্য এই বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এই হলো 250 বছরের ঐতিহ্য চারগাছ বাজার, যা আশেপাশের 8 থেকে 10টি গ্রামের মানুষ এই বাজার থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে। বাঁশ-বেতের তৈরি গৃহস্থলীর উপকরণ, মাটির তৈরি নানাবিধ তৈজসপত্রের জন্য একসময় বাজারটি ছিল বিখ্যাত। বর্তমানে চারগাছ বাজারে দেশি বিদেশি সকল প্রকার পণ্যের সম্ভার সজ্জিত এক বাজার। এছাড়াও এই বাজারে চারগাছ গ্রাম ও তার আশেপাশের গ্রামের মানুষ ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করছে এবং চারগাছ গ্রামে বাজারের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম গঠিত হচ্ছে এবং এই ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হচ্ছে। চারগাছ গ্রাম ও গ্রামের মানুষের জীবনমান উন্নতিতে চারগাছ বাজারের গুরুত্ব অপরিসীম। এই হচ্ছে চারগাছ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, আর এই ঈদগাহ মাঠে কিন্তু প্রতি বছর ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা চারগাছ গ্রামের সকল মুসলমান ভাইয়েরা জামাতে নামাজ আদায় করে থাকেন এবং ঈদের নামাজ শেষে এক আনন্দঘন মুহূর্ত পরিবেশের সৃষ্টি হয় এবং সকল মানুষের মধ্যে একটা আন্তরিকতার বন্ধন সৃষ্টি হয়, যা চারগাছ গ্রামের পরিচালনার ক্ষেত্রে একটা সুন্দর সম্পর্কের সৃষ্টি হয়। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন চারগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে। অর্থাৎ 1919 সাল থেকে চারগাছ গ্রামের সকল ছোট ছোট ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এই হলো চারগাছ ফুটবল খেলার মাঠ, যা চারগাছ গ্রামের একটি গুরুত্বপূর্ণ জায়গা। মাঠের উত্তর পাশে রয়েছে চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ, পশ্চিম পাশে রয়েছে চারগাছ এনআইবিয়া উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ পাশে রয়েছে চারগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ চারগাছ গ্রামের জন্য এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই ফুটবল খেলার মাঠে চারগাছ গ্রামের ছেলেরা ফুটবল খেলাধুলা করে থাকেন।